গুড মর্নিং। শীত পড়তেই আমাদের প্রথম ক্যাম্পিং শুরু হয়ে গেল। এবারের উইন্টারের প্রথম ক্যাম্পিং আমরা চলেছি পুরুলিয়ার পথে। আর এই ট্রিপ বা এই ক্যাম্পটাতে কিন্তু হতে চলেছে প্রায় 6-7টা গাড়ি বা 6-7 জন মেম্বার জয়েন করতে চলেছে। আপাতত আজ সকাল, আজকে 15 তারিখ 15ই নভেম্বর, আপাতত 3টে গাড়ি আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা 4টের সময়। তো আমাদের সাথে রয়েছে প্রথম গাড়িটা যেটা দেখছেন, প্রবীরদা রয়েছে, জিমনিতে রয়েছে শোভনদা, আর আমি রয়েছি। নভেম্বর মাসের প্রায় 15 তারিখ মাঝামাঝি ঠান্ডা কিন্তু পড়তে শুরু করেছে গ্রামেগঞ্জে এইসব সাইডে, তার সাথে বাড়তে শুরু করেছে কুয়াশা। তো ভোরের দিকে যখন আপনি এই রাস্তা দিয়ে যাবেন অবশ্যই একটু সাবধানে চালাতে হবে, কেননা কুয়াশা মাঝে মাঝেই রাস্তার মধ্যে ঢুকে পড়েছে। তো যেটা বলছিলাম, এবার আমরা চলেছি পুরুলিয়ার একটা নতুন জায়গা, মানে আমাদের কাছেই অবশ্যই নতুন, আমার কাছে তো বটেই, কেননা আমি আগে এই জায়গায় যাইনি, লোকের মুখে বহুবার শুনেছি। তো সেই বিখ্যাত বেগুনকোদর স্টেশন। বেগুনকোদরে তো সবাই জানেন একটা মিথ আছে যে ওখানে নাকি কিছু সমস্যা আছে, হরর সমস্যা আর কি। তো আমরাও সেটাকে একটুখানি অ্যাডভেঞ্চারের মজা নিতে আমরা আজকে বেগুনকোদরের আশপাশেই কোথাও থাকবার প্ল্যান করেছি। আমাদের ভিডিওর এই থাম্বনেইলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা এবার ভূত খুঁজতে বেরিয়েছি। তো ভূত কতটা পাবো জানি না, কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার বা মজা হতে চলেছে, সেটা আপনাদের অ্যাসিওর করব। তো এই এপিসোডগুলোতে কিন্তু মিস করলে চলবে না, এই এপিসোডগুলো কিন্তু দেখতে হবে। নয় তো আমরা জয়পুর পৌঁছে গেলাম। জয়পুরের বনলতাতে অ্যাজ ইউজুয়াল আজকের ব্রেকফাস্টটা করে নেব, করে আবার রওনা হব টুয়ার্ডস পুরুলিয়া। তো আমরা বেগুনকোদর এসে পৌঁছে গেলাম, স্টেশনের একদম পেছন সাইডটাতে এসছি। এই দেখুন বেগুনকোদর স্টেশন। তো কি আছে জানি না এই স্টেশনের এত মাহাত্ম্য, মানুষ কোত্থেকে ছুটে আসছে, ইউটিউবাররা ছুটে আসছে। আমি তো এলাম দেখতে নিজের চোখে যে স্টেশনের কি মাহাত্ম্য আছে, আর আপনাদেরও দেখাতে। এখানে কোথাও গাড়িটা রাখি, একটু স্টেশনটা ঘুরে দেখব, আর লোকজনের কাছ থেকে শোনবার চেষ্টা করব যদি কোনো কাহিনী শোনা যায়। তবে আপাত দৃষ্টিতে একটা ভালো মানুষ স্টেশন। বেগুনকোদর স্টেশনে এলাম, আর লোকাল গ্রামের ছেলেদের সাথে কথা হচ্ছিল। তো এরম ভূতটুত কিছু নেই, ওরা তো রাত্রেও আসে। তবে কি ট্রেন সবসময় দাঁড়ায় না, যেমন এই ট্রেনটা একদম বেরিয়ে গেল স্পিডে, এই স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না। তবে একটা খুশির খবর যে স্টেশনটা কিন্তু মডিফাই হচ্ছে, মানে আপগ্রেড হচ্ছে। আগে এই ওভারব্রিজ বা এই স্টেশনের এই দিকগুলো ছিল না, শুধু ওইটাই ছিল, ওপাশের স্টেশনের রুমটা, যেটা এই রুমটা এটাই ছিল। তো এখন কিন্তু স্টেশনটা অনেক চেঞ্জেস হয়ে গেছে, আধুনিক স্টেশনের মতনই হয়ে যাচ্ছে। বাট তো বারবারই জিজ্ঞেস করলাম, এবং ওদের একটাই কথা, ভূত কিছু নেই এখানে, স্টেশনটা আছে, পরিত্যক্ত নয়। এখন তো মডিফাই হওয়ার পর বা আপগ্রেড হওয়ার পর এখানে প্রচুর লোক আসবে যাবে, ট্রেন, এবং সব সেকশন থেকেই, মানে খড়গপুর সেকশন, আমাদের বর্ধমান সেকশন, আসানসোল ডিভিশন, সব জায়গা থেকেই ট্রেন এখানে আসে এবং দাঁড়ায়। তো এই দ্যাটস ইট, এটাই ছোট্ট স্টেশন একটা, বেশ ভালোই লাগছে। স্টেশনের একটা অন্য ফিলিংস আছে আর কি। তো বেগুনকোদরে এলাম, যা দেখানোর আপনাদের দেখালাম, খাস কিছুই দেখতে পাইনি, বাট স্টেশনটা দেখে ভালো লেগেছে। এখানে দেখি আমরা লাঞ্চটা প্রিপেয়ার করব আশপাশে, এখানে গাড়িটা রেখেছি, এবং লাঞ্চটা প্রিপেয়ার করে এখান থেকে খেয়ে আমরা রওনা হব। আজকের কোনো আরেকটা ডেস্টিনেশন খুঁজে নিতে হবে, কারণ এখানে ইন্টারেস্টিং কিছু পাচ্ছি না, এবং রাতে থাকার মতনও জায়গা বিশেষ নেই আর কি। জলের একটু অসুবিধাই হবে এখানে রাতে থাকলে। দেখি এটা কোনো নতুন ডেস্টিনেশন খুঁজে নেবো, কারণ পুরুলিয়ার এই চত্বরগুলোতে অনেক সুন্দর সুন্দর ক্যাম্পিং স্পট আছে। একটা গ্রামের ভেতর দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মুনগুনো এই পথে
একটু গাছটাকে একটু শেপ করে দেওয়া হলো। শেপ করা হলো। তো একটা সুন্দর জায়গা পেয়েছি, পাশেই একটা আশ্রম রয়েছে, আর এইখানেতে আমাদের গাড়িগুলোকে লাগিয়ে আজকে রাত্রে আমরা এখানে থাকছি। সুন্দর জায়গা এটা, বেশ একটা ছোট্ট গাছের মতন জায়গা, আর এই পাশেই রয়েছে আশ্রমটা। এই জিরে জিরে এসে গেছে। আচ্ছা করে নিচ্ছ তো, ঠিক আছে। কেমন আসছে দেখো তো। কাকুটাই এই জমিটাতে আমাদের মোটামুটি এতটা সোনা রূপা পাওয়া গেছে। বাবা, আর এই জমিটা বললে, হিসাবের বাইরে। এই জমিটা বললে রাজার জমি ছিল। এটা কিন্তু রাজার জমি, কিন্তু সেটা যদি বলেন যে আপনি কোথা থেকে জানছেন, আমাদের দাদুরা কিন্তু মুখে বলে গেছে হালকা, বাবাও বর্তমান আছে, হ্যাঁ এটা মুখে মুখে চলে এসছে। চলে আসছে। কিন্তু বর্তমান যে আমার কাকা ছিল, যে আমাদের যে এখন থাকে রাত্রির বেলা, যে আমাদের গ্রামের মতন থাকুক, আর যদি হয়তো মনে ও ভাবে যে জমি দেখতে যাব কিংবা কোনোখানে আমার ধান কাটা আছে, ধান লাগা আছে, তার কিন্তু সে একটা অসুবিধা হবেই না, ওটা হবে না। না, 5 জন 6 জন থাকতে গেলে কোনো মতেই হবে না। তো এটা মিরাদির সংসার, মিরাদি আর পবিদ্রা, ওরা টেন্টেই শুতে পছন্দ করে, গাড়ির মধ্যে সমস্ত সেট আপ নিয়ে চলে এসছে। এইভাবেই আদি কৈলাস থেকে শুরু করে সব জায়গা ঘুরে ফেলেছে মিরাদিরা। আচ্ছা, তো দেখালামই, এখানে আড্ডা চলছে, পবিদ্রা রয়েছে, মিরাদি রয়েছে। টয়লেট ট্রেন লাগলো, আর কি তোমার বাকি বলো? আর কি বাকি, আরো কিছু লাগাতে পারি, আর লাগাবো অনেক পরিশ্রম। সুমনদার যন্ত্রপাতি কিন্তু সবই রয়েছে, এই দারুণ এই শেভেলটা, চেয়ার টেবিল বালতি, গাড়ির ঠাসা পুরো। খাবারের ব্যবস্থা, এটা নিয়ে এটা তো ভালো, এটা করে আবার সার্ভ করা হ্যাঁ 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 ওটা ভালো। ঝোল কিন্তু আছে। তোমরাও এখানে চলে আসো দিদি। এখানে হয়ে যাবে জায়গা, একটু দেখাও কি রাঁধলে, দেখাও। শুধু ইয়ে আনতে হবে, চুল আছে তো, ডাল, ওনারা দুজন, ভাজা। ওনার একটা ছেলে। আমি ডাল ভাজা আর করে নিয়েছি। মাটন, ওয়াও, ভাত। তো লাঞ্চ করে নিলাম, সবাই এখানে করছে, আর সূর্য কিন্তু অলরেডি ডাউন হতে শুরু করেছে।
মাঠের মধ্যে সুন্দর এই বড় বড় গাছগুলো, আর এর নিচেই আমরা আজকের ক্যাম্পিংটা সেট আপ করেছি। খুব সুন্দর জায়গাটা, আর আশপাশটা চতুর্দিকটাই কিন্তু এরকম একটা ভাস্ট ফিল্ড রয়েছে। আর এর একদম ওপাশটাতেই রয়েছে কিন্তু একটা ওয়াটার বডি। বাচ্চারা মাঠে সাইকেল চালাচ্ছে সূর্য অস্ত যাওয়ার পথে। দারুণ জায়গাটা, নিজের ছায়াটাকেও কত লম্বা লাগছে পড়ন্ত বেলায়। এক্সপেক্ট করছি আজকে সুন্দর একটা ঠান্ডা এখানে আমরা রাত্রে এনজয় করব। তো সাথে থাকুন, কেননা ঠান্ডার আমেজটা নেয়ার জন্য কিন্তু কলকাতাতে এখনও সেইভাবে ঠান্ডা আসেনি বা ঠান্ডা পড়েনি। তো আমাদের সাথে এই শীতে প্রথম আপনারাই কিন্তু এনজয় করবেন। পাখি পাহাড়, পাড্ডির ওদিকটা। তো আমার যন্ত্রটা ইন অ্যাকশন, আর এই যন্ত্রটার সাথে অ্যাডিশন করা হয়েছে একটা ভেন্ট্রো, যেটা কিনা ডিসিটাকে এসি কনভার্ট করে দিচ্ছে। আর এসিতে চলছে এই এলইডি বাল্বটা। এটা প্রায় 10 ওয়াটের বাল্ব। 10 ওয়াটের এই বাল্বটা কিন্তু ভালোই জ্বলছে, এবং কারেন্ট ড্র কত করছে সেটা দেখালাম আপনাদের। মোটামুটি 2 অ্যাম্পিয়ারের কাছে কারেন্ট ড্র করছে। আর আমি এই রাইস লাইটটাকে লাগিয়ে দিয়েছি গাড়ির ছাদ থেকে এত সুন্দর করে, যদিও এটা আমার ছোট্ট পাওয়ার ব্যাংক দিয়েই চলছে। এখানে রাখা রয়েছে পাওয়ার ব্যাংকটা। এটা বেশিক্ষণ চলবে না পাওয়ার ব্যাংকে। সবার ওপরে কিন্তু আজকে বেশ সুন্দর চাঁদ উঠেছে। আজকে রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমার দেখুন সুন্দর গোল চাঁদ। ওটাও চলে আসতে পারে, একই ব্যাপার। আরে আসো, তুমি আসো। ওটা চলে আসার জায়গা আছে। যাও যাও যাও। রঞ্জন আর আমাদের পুলকদা চলে এলো। ওদের আসতে অনেক রাত্রিরই হয়ে গেল। চলে আসো। তো আজকের ক্যাম্পটা অন্যরকম হতে চলেছে, একদম চাঁদের আলোয়, এবং সাথে আমাদের এই সুন্দর আলোগুলো দেখুন। এই আলোটাও জ্বলছে, আর জাস্ট একটু ওপরেই কিন্তু সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। দারুণ দারুণ। তো এখানে পুলকদা ওর টেন্টটা লাগিয়ে নিল আমাদের প্রবিদ্যার টেন্টের পাশেই, আর পাশে ছোটোখাটো করে ওরা একটু গুছিয়ে নিচ্ছে। তো একটা ছোট্ট বনফায়ারেরও আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম, একদমই ছোট, সাথে কিছু খড় আর কিছু লোকাল ডালপালা। শীতটা তো যেহেতু পড়ছে, হালকা হালকা ঠান্ডা আছে, তো এটা না হলেই নয়। সেগুলো সত্যি আগুন দিল, দাউ দাউ করে জ্বলছে। মানে ওর মশটাই হচ্ছে অয়েল। কেমন লাগছে এক্সপিরিয়েন্স এখানে? যখনই ক্যাম্পে আসি তখনই একটা আলাদা একটা ভালো লাগে কাজ করে। তার উপর আজকে আবার রাস পূর্ণিমার চাঁদ মাথার উপর চলে এসছে। নাম বলো তোমার। ও নাম বলবে না? নাম বলবে না? নাম বল। তোমার বাড়ির পাশেই কিন্তু আমি থাকি। আর এখানে আমার ছোট্ট পিউয়ের সংসার। ছোট্ট পিউ, তুমি কি করছো? তোমাদের ডিম ফেটে গেছে। আমাদের ডিমটা মুরগির ডিম পেটে গেছে। সিম্পল রান্না, ডিমের ঝোল, আর কেউ খাবে ভাত, আর কেউ খাবে পরোটা। এবার জিজ্ঞেস করুন পরোটা কি করে ক্যাম্পে হয়। পরোটা রেডিমেড পাওয়া যায়, আগের ভিডিওতেও দেখিয়েছি, সিধাবাড়ির ভিডিওটাতে। পরোটা কিন্তু আমরা রেডিমেড কিনে এনেছিলাম, এবং সেগুলো জাস্ট এনে একটু ভেজে নিতে হয় তেল দিয়ে। তো সেই পরোটা আজকে কিনে নিয়ে এসছে আমাদের প্রবিদ্যা আর মিরাদি। তো প্রবিদ্যা মিরাদি পরোটাটা সাপ্লাই করছে। ভাত সকালের রয়েছে অনেকটাই, আর ফ্রেশ একটা ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি রাতের জন্য। তো ইজি কুইক কুকিং,
ডিমটা ভাজা হয়ে গেল বেশ লাল লাল করে। তো এইরকমভাবেই আজকের দিনটাও শেষ হলো। আজকের আমাদের বেগুন কোদরের এইবারের উইন্টারের প্রথম ক্যাম্পের ফার্স্ট ডে শেষ হলো। ফার্স্ট নাইটটা ফার্স্ট খুব আনন্দে কাটলো। টিল দেন, গুড নাইট, Good night. বাই বাই।